السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم: أحب الأعمال أدومها وإن قل، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हशर में क्या जवाब दे मुस्तफा की सामने। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ফিরুর মতো বসে থাকলে চলবে না। আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রজব মাসে 2 নম্বর জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন। ও আল্লাহ শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দুরূদ পড়ে, জিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দুরূদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপরে একবার দুরূদ পড়ি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে জুমা, রজব মাসের 2 নম্বর জুমা। যে রজব মাস, আল্লাহ রসুল 2 মাস আগে থেকেই কি দোয়া শিখিয়ে দিলেন: ইজা দাখলা রজব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানে আমাদেরকে বরকত দান করেন এবং আমাদের হায়াতকে আল্লাহ আপনি রমজান পর্যন্ত পৌঁছে দেন। এই জন্যে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা যে আল্লাহ রজব শাবানে বরকত দান করেন এবং আমাদের হায়াতকে আল্লাহ আপনি রমজান পর্যন্ত পৌঁছে দেন। তাহলে যদি আমি আল্লাহর কাছে চাই, তাহলে কি আল্লাহ আমার উপরে রাজি আর খুশি হবে। আর যদি আমরা আল্লাহর কাছে না চাই, তাহলে কি আল্লাহ বেজার। हर जोरी लेने के तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। হাদিসে কুদসি তো আল্লাহ বলেন: মাল্লাম ইয়াসালিল্লাহ বিগদাবিন আলাই। যারা আমি আল্লাহর কাছে চাই না, আমি আল্লাহ তার উপরে কি নারাজ। এই জন্য আল্লাহর কাছে আমাদের চাইতে হবে যে আল্লাহ আমাকে নেক কাজ করার তৌফিক দান করেন। কিন্তু আজ আমরা আল্লাহর কাছে কি চাইতে কুণ্ঠাবোধ করি যে আল্লাহর কাছে চাই না। আল্লাহ প্রত্যেক দিন শেষ রাতে কি করে দুনিয়ার আসমানে চলে আসে। আসার পরে আল্লাহ ডাক দেয়: আলামি মুস্তাগফিরিন ফাগফিরলা। আসোকে গুনাহগার আমি আল্লাহর কাছে চাইবে। আলা মুবতালান ফাআফিয়ালা। আসোকে অসুস্থ আমার কাছে চাবি, আমি শিফা দিব। এভাবে আল্লাহ কি করতে থাকে, আজান পর্যন্ত, ফজর আজান পর্যন্ত আল্লাহ ডাকতেই থাকে। কিন্তু আমরা কি বিভোর ঘুমে অচেতন থাকি। তাহলে
যে আল্লাহ রসুল বলেন এশার নামাজের পরে কি করো তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। আজকে ফাজাইলে আমলের ভিতরে হাদিস পড়া হলো মানুষ কি এশার নামাজের পরে মানুষ কি 3 ভাগে বিভক্ত হয়। এক ভাগ রাতকে সুবর্ণ সুযোগ মনে করে তারা কি করে রাতে ইবাদত করে, রাতে ইবাদত করে, তাহাজ্জুদ গুজার করে, আল্লাহর জিকির করে, আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহর কাছে চোখের পানি ছাড়ে। আল্লাহ পাক এর নবী বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কি করবে কাঁদবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের কি জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয়ে কি আমাদের কাঁদতে হবে। এবং এই হাদিসের শেষে আরো বলেন আল্লাহ রাসূল যে ব্যক্তি ইসলামী রাষ্ট্র পাহারা দিতে যায় কি করে, যারা কি রাত্রি জাগরণ করে, তাদের ওই 2 চোখের জন্য আল্লাহ কি জাহান্নামের আগুন হারাম করে দিবে। কিন্তু বাংলাদেশের বিএসএফ বর্ডার গার্ড এরা কি করে, এরা কি পাহারা দেয় যে দেশের ভিতরে কি মদ ঢুকতেই থাকে, মদ আসতেছে, বিদেশি জিনিসপাতি কি দেশে ঢুকতেছে, যে আর্মস বলেন, ড্রাগস বলেন, হিরোইন বলেন, যে সব কিছুই কি দেশে আসতেছে, কিন্তু এরা কি পাহারা দেয়। তাহলে যে বললাম ইসলামী রাষ্ট্র পাহারা দেওয়ার জন্য যে চোখ কি ঘুমায় না, আর যে চোখ কি করে আল্লাহর ভয়ে কি কাঁদে। এবং আরও আছে হাদিসের শেষে আল্লাহর রাসূল বলে যে ব্যক্তি কি জন্মান্ধ, যে ব্যক্তি কি জন্মান্ধ অথবা চোখ ছিল, সে আল্লাহর কাছে কান্নাকাটি করার দ্বারা তার চোখ কি নষ্ট হয়ে গেছে, এই চোখের জন্য কি আল্লাহ জান্নাত দিয়ে দিবে, জাহান্নাম হারাম। এই জন্য কি আল্লাহর কাছে আমাদের বেশি বেশি কাঁদতে হবে যে আমি আপনি মুসলমান, যে আমরা কি হাসতে পারি ভালো, হাসতে হাসতে 32 পাটি দাঁত বের হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর ভয়ে যে কাদা, এটা কি আমাদের নেয়, যে আমাদের দিল কি শক্ত হয়ে গেছে, মানে গুনাহ করতে করতে আমাদের দিলটা কি শক্ত হয়ে গেছে। আল্লাহর রাসূল বলে বনি আদম যখন আল্লাহ কি আমাকে আপনাকে বানাইছে, আল্লাহ কি ফ্রেশ করে বানাছে, কলজা কি ঠিক আছে, গুড়টা ঠিক আছে, হাড় হাড্ডি কি সব ঠিক আছে, তারপরে কি লিভার ঠিক আছে, তারপরে বাল্ব ঠিক আছে, সব কিছু আল্লাহ কি সুন্দর করে দিছে। কিন্তু দুনিয়াতে আসার পরে এমন বিড়ি খায় কি আসমানের দিকে ধুয়ে উড়ে দিচ্ছে। তারপরে দেখলাম মোবাইলে যে কি করতেছে, বাপের চেয়ে বেটা কি এক টানে গোটা কি সিগারেট খেয়ে খাওয়ার, যে বাপ পারলো না বাটা পারলো। তাহলে চিন্তা করে দেয় যেগুলো কি কম্পিটিশন আর কি প্রতিযোগিতা হয়, যে বাপের চাইতে কি বেটা এক টানে কি এক সিগারেট শেষ। ছোটবেলা দেখছি আমরা যে ছোটবল কি পেশাব করে করতে করতে কি এর চেয়ে উনি আগে দেয়। ঠিক এইরকম বাপ বেটা কি বিড়ি খাওয়ার প্রতিযোগিতা, বাপ পারিচ্ছে না বেটা পারতেছে। তাহলে চিন্তা করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনি কি কিসের প্রতিযোগিতা করতে বললেন, নেক কাজের প্রতিযোগিতা করো, ফাস্তাবিকুল খায়রাত, নেক কাজের প্রতিযোগিতা করো। সাহাবায়ে কেরাম এই দুনিয়ায় থাকতেই তারা কি জান্নাতের সার্টিফিকেট পাইছে, তারা জান্নাতের সার্টিফিকেট পাইছে। আমি আপনি কি সাহাবীদের মতোই কি মানুষ, সাহাবীদের মতোই কি আমি মানুষ, তাদের কি 2টা হাত ছিল, 2টা কান ছিল। আল্লাহ কি আমাকে আপনাকে সাহাবীদের মতোই কি হাত দিছে, পা দিছে, সব দিছে, কিন্তু আমরা আমলের বেলায় কি দুর্বল। যে আমলের বেলায় দুর্বল হলে হবে না, যে আল্লাহ বলেন খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল করে কি সৃষ্টি করেছি। তাহলে এই মানুষ কি শীতকালেও কি ওযু করতেছে না, শীতকালে ওযু করতেছে না, গোসল করতেছে না, 7 দিন পরে কি গোসল করতেছে। স্বামী কি করতেছে, আমার বউ 7 দিন গোসল করেনি, 2টা বাঁশ দিয়ে কি বউ বেদা গোসল করাচ্ছে, এই ঠান্ডার ভয়ে বাঁশ ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। তাহলে চিন্তা করেন যে দুনিয়ার গোসল এটা কি এই প্রত্যেক দিন যে আমরা যে গোসল করি এটা কি সুন্নত গোসল, এরপরে স্বামী স্ত্রী মিলামিশা করার পরে যে গোসল ওটা কি ফরজ গোসল। মানুষকে মুসলমান বানানোর সময় গোসল করা মুস্তাহাব, এবং মেয়েরকে গোসলের পরে গোসল করা কি এগুলো মুস্তাহাব। যে গোসল কি অনেক প্রকারের আছে, কিন্তু আমরা কি এগুলো জানি না। তাহলে আমার আপনার মনে করলেন শীতকালে মনে করলেন আপনি গোসল করতে পারলেন না, কিন্তু যদি আপনি কি করেন পেশাব করে পানি নেন, যে পেশাব করে যদি আপনি পানি নেন, শুধু পানি নিলে হবে না, আগে কি টিস্যু পেপার, টয়লেট পেপার এটা ধরে থাকতে হবে। কারণ যে আমি আপনি যারা যুবক আছি, যারা কি পুরুষ, যে তাদের ভিতরে যেই
পেশাবের যে লাইনটা গেছে অনেক পেশায় পেশায় কি আসছে আসা ওই আমি আপনি কি করলাম পেশাব করে পানি নিয়ে কি এভাবে উঠে চলে গেলাম, এইভাবে কি হবে যে শরীর নাপাক থেকে যাবে। এই জন্যে টিস্যু পেপার টয়লেট পেপার ধরে অথবা টিস্যু কিনার এখানে কি ম্যাটির ঢিলা বানায় ওটা কি ধরে থাকতে হবে। যতই মানুষ আপনাকে আনসোশাল বলুক, এটাই কি নবীজির সুন্নত। দুনিয়ার মানুষ কি দাওয়াত তাবলীগের যারা কি করে আনসোশাল কি করে, পেনিস ধরে কি ঘুরতেছে, পেনিস ধরে ঘুরতেছে, এভাবে মানুষ কি হাসি ঠাট্টা করে, কিন্তু ওটাই কি আসল সুন্নত। মানুষ যতই আনসোশাল বলুক, কারণ আপনার শরীর যদি নাপাক থাকে, আল্লাহ রসুল বলেন ইস্তানজিউ আনিল বাউল ফাইন্না আম্মাতু আযাবুল কবরি, যে অধিকাংশ কবরে আযাব হবে পেশাবের ছিটের থেকে না বাঁচার কারণে। তাহলে আপনি আমি কি করলাম, নামাজ পড়ি, যে আমাদের কি করতে হবে, পবিত্রতা তহারত জানতে হবে। এরপরে কি তারপরে বড় কাজ করলেন, মানে কি ইস্তেঞ্জা করলেন, আপনি টয়লেট সেরে আসলেন, যে এই জায়গায় কি আল্লাহর রসুল কয়টা পাথর ব্যবহার করেছে, তারপরে কি পানি ব্যবহার করেছে, এগুলো কি আমরা জানি না, শিখি না। শিখার জন্য যদি যাই কি কে তবলিগ যায় কি এলে শিখবার যাবো, 3 দিন সময় দেওয়া, 40 দিন 120 দিন দেওয়া, এই নিজের খেয়া নিজের পরে নিজের মূল্যবান সময় দিয়ে কি আমরা সিলেট যা শিখবো। যে মানুষ কি দুনিয়ার কাজে সময় দিতে পারবে, কিন্তু আখেরাত যেটা শিখলে কি আমার পরকাল ভালো হবে, এটা কি শিখতে চায় না। যে চলতি ফিরতি একটা কি ট্রেনিং সেন্টার, এটা হলো কি দাওয়াত তাবলীগ, এই জন্য এই কাজে যাওয়া দরকার। আমরা কি যাওয়ার জন্য নাম লেখাইছি, টাকাও দিলাম, কিন্তু আমাদের কি যাওয়া হলো না। কারণ এর ভিতরে 2 দল, যে উলামায়ে কেরামের সঙ্গে যারা আছে এরা কি আসলে ভালো দল, এরপরে যারা কি সাত কান্দলবীর অনুসারী তারা আশা কি করলো, আশা সরকারের কাছে দাবি জানালো যদি এদেরকে সময় দেওয়া হয় আমাকে কি 5 দিন জোর করে সময় দেওয়া হবে। এই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিষিদ্ধ ঘোষণা। এখন যদি কি হয়, ভোটের পরে যদি ইজতেমা করতে দেয়, তাহলে এই জায়গায় কি মানুষ দেখেন লাখ লাখ টাকা পুরে কি আসতেছে, বিমান ভাড়া করে আসতেছে, আর বড় বড় সাহেব কি এরকম প্যাগড়ি লাগায় আসে বলছে দাওয়াত তাবলীগ হারাম, পীর মুরিদি হারাম, মাযহাব মানা হারাম, এইভাবে ঘোষণা দিচ্ছে। এই কয়েকদিন আগেই কি খালেদা জিয়ার জানাজা হয়ে গেল, যে বাংলাদেশের ভিতরে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, যে মুফতি আব্দুল মালিক সাহেব, যার কিতাব কি আমরা এই উলুমুল হাদিসে পড়লাম, মাদখাল ইলা উলুমিল হাদিস, যে আমাদের যে হাদিসের এই উলুমুল হাদিস বললাম, সব মুসান্নিফ কি মারা গেছে, মানে যারা কিতাব লিখছে, একজন ব্যক্তি কি এখনো জিন্দা আছে, তিনি কি মুফতি আব্দুল মালিক সাহেব, যে এত বড় একজন আলেম খালেদা জিয়ার জানাজা পড়ালো। আর কি ওই আহলে হাদিসের শায়েখ মুজাফফর বিন মুহসিন বলতেছে এই জানাজা জায়েজ হয়নি, আবার নতুন করে পড়াতে হবে। কি কারণে বলতেছে, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ে, এই জন্য কি আবার কি নতুন করে পড়ালেন। তাহলে ওই খালেদা জিয়া কি আবার কবরতে তুলে নতুন করে ফাতিহা দিয়ে কি আবার এই জানাজা পড়া লাগবে। যে আমি এই মসজিদে এই বছর দিয়ে কি কয় বছর হচ্ছে, 10 বছরে পদার্পণ করলাম, 10 বছরে ইমাম খতিবের দায়িত্ব পালন করছি। এই হানাফি মাযহাবের যে এলাকায় আমি এতদিন কি জানাজা পড়াইছি, কোনোদিন সূরা ফাতিহা পড়িনি। যে যদি নন্দলালি যদি 2-1টা পড়াই কি বোর্ডে পড়েছি, তাহলে আমাদের হানাফি মাযহাবের ভিতরে যা বলতেছে জানাজার নামাজে কি হাদিস শরীফের ভিতরেও আছে যে কি সানা, তারপরে কি দরুদ শরীফ, এরপরে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আর ওরা বলতেছে যে সূরা ফাতিহা পড়তে হবে। এই জন্যে কি আমরা যখন জানাজার নামাজ পড়াই, মানুষ যে বলছে হুজুর সময় দিও, ওই মসজিদের ইমাম কি আব্দুল বারি উনি বলতেছে কি তাহলে মানুষের সময় দিবার হচ্ছে, তাহলে কি করবো, তেমন করছে 1 ছানা 3 বার পড়বে, 1 ছানা 3 বার পড়বেন, তাও যদি ওরকে কি হয় ফাতিহাটা পড়ে পড়ে, তাহলে ফাতিহা পড়বেন না পারলেই কি সালাম ফিরে না সঙ্গে কোন নামাজ পড়াছে, কোন নামাজ পড়াছে, এইভাবে কি মানুষ সমালোচনা করে। কিন্তু আমাদের মাযহাবে কি লাগতেছে না, সূরা ফাতিহা লাগতেছে না। এই জন্য কি আল্লাহু আকবার বলে নিয়ত করলাম, আল্লাহু আকবার বলে নিয়ত করলাম, জানাজা পড়তে কিফায়া নামাজ 4 তাকবীরের সহিত এই ইমামের পিছনে কি করতেছি, ইক্তেদা করতেছি, আল্লাহু আকবার।
এরপরে কি নিয়ত করলাম, নিয়ত শেষ, আল্লাহু আকবার। আমাদের করতে হয় সানা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, অতিরিক্ত একটু বেশি, ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক, এতখানি। এরপরে কি দ্বিতীয় তাকবীরে, তাহলে আমাদের পড়তে কি বেশি সময় লাগিচ্ছে না। তাহলে নামাজ শেষ করার পরে কি হয়েছে, কেউ কোন হুজুর নামাজ পড়ালো কি, আমাকে ফাতিহা পড়বার দিল না। তাহলে আপনি ফাতিহা পড়েন সে না পড়েন কি জানাজার নামাজ হবে। তাই বলে এরকম ভাবে কি যে আর সমালোচনা ফেসবুকে ঝড় উঠে গেছে, কোন হুজুর নামাজ পড়ালো, খালেদা জিয়ার কি হয়নি, জানাজা হয়নি, কারণ সূরা ফাতিহা পড়েনি। সূরা ফাতিহা না পড়লেও কি হবে, জানাজা হবে। কিন্তু ওই জিনিসটা ওই মৌলবি বলতেছে না কি যে গায়েবানা জানাজা জায়েজ নেই। এটা কি কেউ বলতেছে না যে এটা একটা বর্তমান রাজনীতিক ফ্যাশন। দলের লিডার মারা গেলেই কি, দলের লিডার মারা গেলেই কি গায়েবানা জানাজা হচ্ছে। এই মসজিদে যখন প্রথমে আসি, জামাত ইসলামের যে মানুষদেরকে ফাঁসি দিল, আমাকে বলছে হুজুর গায়েবানা জানাজা করা লাগবে। আমি অস্বীকার করছি। তারপরে মুনাইম হুজুর ওই অস্বীকার, যে আমরা গায়েবানা জানাজা কি কেউ করবো না, কারণ এটা আল্লাহর রসুলের জন্যই খাস। আল্লাহর রসুল যখন বাদশা নাজ্জাশীরে গায়েবানা জানাজা করলেন, আল্লাহর রসুলের সামনে জিবরাইল কি দেখায় দিছে লাশ। তাহলে বাংলাদেশের যারা মৌলবি, এই যে উসমান হাদির কি জানাজা হলো ঢাকায়, আর এখানে নওগাঁ নওজোয়ান মাঠে গায়েবানা জানাজা। কুষ্টিয়ার থেকে আমির হামজা মেরে দিচ্ছে, আবার কি গায়েবানা জানাজা, যেগুলো বর্তমান কি একটা ফিতনা, যে গায়েবানা জানাজা এটা কোরআন হাদিসের কোনো জায়গায় নেই। আল্লাহ রসুল যেটা করেছে ওটা কি আল্লাহ রসুলের জন্যই খাস। কোনো সাহাবীর থেকে কেউ একটা বর্ণনাও দেখাতে পারবে না যে কি গায়েবানা জানাজা হয়েছে। কিন্তু ওই একটা হাদিসত আছে কি, ওই ওটা দেখে কি মাথা খারাপ, এই যে হাদিসত পাচ্ছি, হাদিসত পাচ্ছেন আল্লাহ রসুল 9টা বিয়ে করছে, তুই 9টা বিয়ে করে দেখা, কারণ জায়েজ নেই। আল্লাহর কোরআনে বলতেছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যদি তোমার সামর্থ্য হয় একটা বিয়ে করো, না পারলে কি 3টা, না পারলে 2টা, না পারলে 1টা, 9টা যাওয়াই যাবে না। তাহলে হাদিসে দেখেই কি আমি লাভ মেরে গেলাম, হয় গায়েবানা জানাজা আল্লাহ রসুল করেছে, আমিও কি মৌলবি আমি করব। তাহলে কোনো দিনই কি গায়েবানা জানাজা জায়েজ নেই। যে যতই বড় লিডার হোক, যদি আপনার ভালোবাসা থাকে নেত্রীর প্রতি, আমার ভাই বিএনপি করে, বগুড়ার থেকে কি ম্যাই করে ভাড়া করে নিয়ে চলে গেছে খালেদা জিয়ার জানাজা, কিন্তু আজ রাস্তা যে কোনো জায়গায় কি গায়েবানা জানাজা হচ্ছে। যে এগুলো কি ফ্যাশন, এগুলো বাদ দিতে হবে। মুসলমান, আমি আপনি মুসলমান, বেদাতি কাজ করলে আল্লাহ রসুলের কোনোদিন সাফাত পাওয়া যাবে না। এই জন্যে গায়েবানা জানাজা যত বড়ই লিডার হোক এটা করাই যাবে না। এই জন্যে আল্লাহ পাক যেন আমাদেরকে বেদাতি কাজ থেকে বাঁচায়। কারণ কোনো সাহাবীর থেকে কি একটা হাদিসও বর্ণনা নেয় যে নবীর পরে সাহাবীরাই গায়েবানা জানাজা করেছে, 4 মাস সাহাবের 4 ইমাম কি নিষিদ্ধ করছে, তারপরেও কি চলতে আছে। হাদিসও দেখলে কি লাভ মারা যাবে না। তাহলে কি বললাম যে আমি আপনি আল্লাহ পাকে দুনিয়া আমাকে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। শুধু 31 নাইট উদযাপন করলাম, বক্স বাজায় কি রাতে ঝাঁকানা খা, তারপরে কি এগুলো করার জন্য কি আল্লাহ দুনিয়াতে পাঠাছে। যে একটা বছর কি আপনার শেষ হয়ে যাচ্ছে, আপনার তো উচিত কি যে এশারের নামাজ জামাতের সহিত আদায় করার পরে কি আল্লাহর কাছে কাঁদা, আল্লাহ জিন্দগির যা ভুল করেছি আল্লাহ আর করবো না। একটা বছর শেষ হয়ে যাচ্ছে, তার তো কান্দা উচিত। কিন্তু এমন কি আতশবাজি, যে ঘুমের মানুষ কি লাফায় উঠতেছে, ঢাকা মিরপুরে এই আতশবাজি ফানুস উড়ে মিরপুরে বাড়িঘর আগুন লেগে গেছে। তাহলে কি এগুলো সবগুলোই কি বিদেশি, এগুলা ইহুদি খ্রিস্টানদের কি কালচার। এগুলো করে মুসলমান কোনোদিন কি জান্নাতি হওয়া সম্ভব নয়। কারণ আল্লাহ রসুল বুখারীর হাদিসে বলেন যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই জন্যে কি আমি আপনি যদি ইহুদি খ্রিস্টানদেরকে ভালোবাসি, তাদের কৃষ্টি কালচারে আমাকে ভালো লাগলো, তাহলে হাসরের মাঠে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে হাসর হবে। তাই এই জন্য বললাম যে আমি আপনি মুসলমান, আল্লাহর কাছে কি করতে হবে, কাঁদতে হবে। যে আয়াত কি খুববার শুরুতে পড়েছি, আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে হে আমার বান্দারা তোমরা কি করো, তোমরা আমি আল্লাহর কাছে চাও। ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যে আল্লাহ আমি ইসরাফ করেছি, আমার জিন্দেগি কি গুনাহ করে শেষ করে ফেলাইছি। আল্লাহ আল্লাহ তাও বলতেছে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হোস না।
যদি তুই বান্দার হক কি নষ্ট না করিস, ভালো করে বুঝে, বান্দার হক যদি নষ্ট করেন, কিয়ামতের দিন ওই বান্দার থেকে মাপ নিতে হবে। ওই বান্দা মাপ না করলে আল্লাহ মাপ করবে না। কিন্তু হক করলে, আমি কি শীতকালে কি কি এত ঠান্ডা, নামাজ পড়লাম না, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করলে পারে আল্লাহ ক্ষমা করতে, কিন্তু মানুষের জমি জবরদখল করে নিলাম, তাহলে কি হবে? বান্দার হক বান্দার কাছে মাপ চাইতে হবে। এই জন্য বলেন হকুল্লাহ মানে কি আল্লাহর হক। আল্লাহর হক আল্লাহ কি মাফ করতে পারেন? নামাজ পড়েন ন্যায়, রোজা করেন ন্যায়, এগুলো কি আল্লাহ মাফ করবে, কিন্তু অপরের হক আমি আপনি নষ্ট না করি। তাহলে কি বললাম যে আল্লাহ কি ডাকতেছে, শেষ রাতে আসা ডাকতেছে দুনিয়ার আসমানে, যে বান্দা তোর কি দরকার, তুই কে অসুস্থ আছিস আমার কাছে চা, কে পাপ করেছিস, কে কি করেছিস, যে আমার কাছে চা, চাইলে কি আমি আল্লাহ খুশি? তাহলে আল্লাহ দেওয়ার জন্য খুশি, কিন্তু আমি আপনি যদি নিতে না পারি, আমি আপনি যদি নিতে না পারি, তাহলে কি এটা আল্লাহর দোষ না? এই জন্য আমি আপনি কি আল্লাহর বান্দা, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাইলে কি আল্লাহ খুশি। এই জন্যে আমি আপনি আল্লাহর কাছে বেশি করে চাবো যে আল্লাহ আমি ভুল করেছি, আমি, কিন্তু তাই বলে এক ভুল কি বছরের পর বছর করলেন, যে এক ভুল কি বছরের পর বছর করলেন, বারবার কি মাপ চাইলেন, আল্লাহ আর কালী পূজার মেলা যাবো না, আবার পরের বছরে এসে কি আবার করছেন, আল্লাহ একবার না হয়ে গেছি কি আর হবে না, যে বারবার কি একই পাপের কাজ বারবার করলে কি ক্ষমার কোনো প্রশ্নই আসে না। এই জন্যে আমি আপনি মুসলমান, আমার কি কবর আছে, হাসর আছে, ফুলসিরাত আছে, কত মামলা দুনিয়ায়, কি কেস মামলায় ঠকে গেলে উকিলের কাছে যাচ্ছি, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কত কোর্ট, মানবাধিকার কোর্ট, কত জায়গায় দৌড়াইতেছি। তাহলে কবরের কি, কবরের একটা মামলা, হাসরের মামলা, পুলসিরাতের মামলা, মিজানের মামলা, কত সামনে আমার কি ঘাঁটি আছে। এই ঘাঁটিকে আমি রিক্ত হস্তে যদি যাই, তাহলে কি হবে, যে ওখানে খালাসির ব্যবস্থা হবে না। যে আজকে কি হাটের দিন, বান্দাইখারা হাট, টাকা নেই, যে এখন ভাই আমাকে এই 1 কেজি গরু গোস্ত দিবে, ওই টাকা নিয়ে আসিস নি, কি গরু গোস্ত খাবার চাচ্ছু, তুই লজ্জা নেই, এভাবে বলে দিল। তারপরে কি আবার যে ভাই একটা ইলিশ দে, চাইলে কি দিবে, কিন্তু আগে কি টাকা দাও, ম্যানি দাও, টাকা দাও। তাহলে দুনিয়ায় একটা জিনিস কিনতে গেলেন আপনার টাকা লাগবে। তাহলে আপনি যে জান্নাতে আশা করতেছেন যে আল্লাহ আমি মুসলমান, অনেক মানুষ কি কয় যে আল্লাহ মাফ করে দিবে, যে আমরা কি মুসলমান, আল্লাহ কি মাফ করে, ঠিক আছে আল্লাহ মাফ করবে, কিন্তু যে যতগুলো নামাজ কাজা করতেছি, যত রোজা কাজা করতেছি, যত আল্লাহর জিকির কাজা করতেছি, এর কি আগে কি তেল বের করে নি, দুজকের ভিতরে জ্বালায়া এই মানুষকে কি করবে, আগে আযাব দিবে। কি কারণ? ওয়াকুদুহা নাস ওয়াল হিজারা, আল্লাহ বলেন মানুষ আর পাথর দিয়ে আল্লাহ কি জাহান্নাম ভরাবে। তাহলে এই মানুষ, আমি আপনি কি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে ইবাদতের জন্যই পাঠালেন, মসজিদ থেকে ডাক দিতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ, এসো নামাজের দিকে আসো, এসো কল্যাণের দিকে আসো, আর আমি আপনি কি আরামে ঘুমে আছি, তাহলে হবে? এই জন্যে কী করতে হবে, আমার আপনার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ ডাকতেছে নামাজের দিকে, আমি আপনি ঘুমায় আসি, হবে না। দেখেন আল্লাহ বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গওয়াশ, সূরা আরাফ খুলে দেখবেন বাংলা তরজমা যায়, যে আল্লাহ বলতেছেন জাহান্নামের ভিতরেও আমি কি ল্যাপ তুষক বানায় রেখেছি আগুনের। দুনিয়ার কি আরামের ল্যাপ তুষক না, আপনি আরামে ঘুমায় আসেন, ল্যাপ তুষক দিয়ে আর উঠতে মন চাইতেছে না, শয়তান এসে কি করতেছে, পা টিপতেছে, উঠিস না উঠিস না, এই হুজুরের কথা শুনে কি এই আরামের ঘুমটা নষ্ট করব, এই আরামের ঘুম নষ্ট করিস না। এই শয়তান যখন মানুষ আর এই আল্লাহর বান্দার শয়তান যখন জাহান্নামে যাবে, যে শয়তানও দেখে সবাই কি মারবার জন্য ধারে ধরবে, মারিস না ভাই, আমি কি দোষ করেছি, তোর ওয়া শুনে কি আমরা বিপদগামী হচ্ছি। তখন কই ভাই আমি কী করছি, আমি শুধু দাওয়াত দিছি, আর তোরা কি দলে দলে আমার দিকে চলে আসছিস। এই জন্যে আমি আপনি মসজিদে জুমার দিন এত ওয়াজ করার কারণ কি, আল্লাহ বলেন ও ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই ওয়াজটা কাদের কাজে আসবে, যারা ইমানদার। তাহলে আমি আপনি মুসলমান, কালেমা পড়লাম, কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিয়ের সময় 3 বার কবুল বললাম, কবুল কবুল কবুল, আবুল মকবুলকে বলি, সবাই কি কবুলই বলি, বলার সঙ্গে সঙ্গে কি আমার কি ওই বইয়ের কি শাড়ি কিনে দেওয়া লাগে, 3 পিস কিনে দেওয়া লাগে, তারপরে কসমেটিক বলেন সব কিছুই কি দেওয়া লাগিচ্ছে। তাহলে আপনি 3 বার কবুল বললেন, এই হাটের দিন যায় কি যায় বাজারেতে এই নাই সেই নাই, খালি নাই নাই শব্দ। তাহলে যেই বউ কি আপনি নিয়ে আসলেন 3 বার কবুল বলার
দ্বারা এ বউ কি এত কি আপনাকে পেরেশান দিবে, পেরেশান হতে হতে মাথার চুল কি প্যাকে শ্বাস হয়ে যাবে। তাহলে এই বইয়ের পেরেশান কারণ আপনি কি করলেন, 3বার কবুল বললেন, বলার সঙ্গে সঙ্গে সমস্ত দায়িত্ব যখন কাঁধে আপনার চলে আসলো। তাহলে আপনি যখন কালেমা পড়েছি তখন আমার কি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজানের রোজা রাখতে হবে, সামর্থ্যবান হলে হজ করতে হবে, সামর্থ্যবান হলে জাকাত দিতে হবে। এ শীতের সময় মানুষ কি এই বক্স বাজার কত কষ্ট করতেছে, না বক্স বাজার আনন্দ করতেছে, মানুষ কি শীতের ভিতরে এত কষ্ট করতেছে। এই শীতকালে বক্স না বাজায় এই টাকা যদি গরিব দুঃখীদেরকে দেওয়া যায়, যে একটা কি দিলেন, একটা জ্যাকেট কিনে দিলেন, একটা চাদর কিনে দিলেন মানুষকে, তাহলে এটাই কি আপনার জন্য সদকায়ে জারিয়া হবে। এর আগের জুম্মায় বলছিলাম আল্লাহ কিয়ামতের দিনে বলবে যে বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খাইতে দাও না। তখন বলবে আল্লাহ আপনি ক্ষুধার্ত ছিলেন কিভাবে? তখন বলবে আল্লাহ বলবে যদি তুই কি গরিব মিসকিন অসহায়কে খানা খাওয়াইতি তাহলে এটা আমাকে খানা খাওয়ানো হতো, যদি তাদেরকে তুই পান করাইতি তাহলে আমাকে পান করানো হতো, যদি গরিব মিসকিন অসহায়কে বস্ত্র দান করতি এই বস্ত্র দান করা আমি আল্লাহর জন্য হতো। আল্লাহর রসুল বলেন যে ছয়জন মানুষ যে জান্নাত সবাই চায়, কিন্তু 6জন মানুষের জন্য জান্নাত কি আগ্রহ করবে অমুক ব্যক্তি আমার ভিতরে আসুক। এর ভিতরে একটা বস্ত্রহীনকে যে বস্ত্র দান করে। তাহলে শীতকাল এই মানুষ অনেক কষ্ট করতেছে, আপনি গুনাহের কাজে না জড়ায়ে কি করলাম, সদকায়ে জারিয়া করলাম, মসজিদ মাদ্রাসায় দান করলাম, এখনও ওযুখানার কাজ কি ঠিক মতো হয়নি। আপনি কত টাকা পয়সার মালিক, কত বাড়ি ঘর সব করতেছি, দুনিয়ার সব কিছু হইতেছে, আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদ মাদ্রাসা এগুলো দান করলে এগুলোই কি আজীবন যতদিন দেখেন দুনিয়ার মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা এগুলো কি হবে না, ধ্বংস হবে না। ইসরাফিল সিংহাত ফু দিবে, দুনিয়ার কি বাড়ি ঘর সব কি শেষ, কিন্তু মসজিদ মাদ্রাসা খানকা এগুলো কি হবে না, ধ্বংস হবে না। সবগুলোই কি এই কিয়ামতে যখন কি ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবেন, দুনিয়ার সমস্ত সাগরের প্রাণী দিয়ে কি হবে, এগুলো সব কি পানি আর পানি। দুনিয়ার সমস্ত মসজিদ মাদ্রাসা খানকা লিল্লা বোর্ডিং যত মাদ্রাসা সবগুলোই কি দিনী প্রতিষ্ঠানগুলো এগুলো কোথায় চলে যাবে, কাবা ঘরের ভিতরে চলে যাবে। যাওয়ার পরে আল্লাহ দুটা এই কাবা ঘর নিয়ে কি আল্লাহর জান্নাতে রেখে দিও। তাহলে আপনি যে দান করতেছে দানটা কি নষ্ট হচ্ছে না। এই যারা কি দান তুলে দেখবেন তারা ওয়াজ করে যে এই দান কি পানিতে পুড়বে না, আগুন এই দান কি পানিতে ডুববে না, আগুনে পুড়বে না। এই দানগুলো কি সবগুলোই কি আল্লাহর ব্যাংকে অ্যাকাউন্টে থাকবে। দুনিয়ার ব্যাংক কি হয়, রিজার্ভ চুরি হয়, এই দেশের টাকা ওই দেশে চলে যায়, কিন্তু আল্লাহর ব্যাংকে আপনি দিলেন, মসজিদ মাদ্রাসায় দিলেন, এগুলো কি হবে না, কোনো দিন নিঃশেষ হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন। সামনের জুমার থেকে আল্লাহ ব্যস্ত রাখলে মিরাজের আলোচনা হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আমরা যারা সুন্নত পড়ি নাই তারা সুন্নত পড়ুন।